মানসিক চাপ ও উদ্বিগ্নতার একটি স্বাবলম্বী গাইড। আপনার স্নায়ু দুর্বল, উদ্বিগ্ন, মানসিক চাপগ্রস্ত, সহজ হতে পারছেন না, উত্তেজিত এবং স্নায়ু দুর্বল। যিনি মানসিকভাবে উদ্বিগ্ন তার সমস্যা সমাধানে আমরা এই শব্দগুলি ব্যবহার করতে পারি। দীর্ঘদিন মানসিক চাপগ্রস্ত থাকার পরিণাম ফলই উদ্বিগ্নতা। এই তথ্যগুলি উদ্বিগ্নতা সম্পর্কিত, যার উদ্দেশ্য আপনাকে সহায়তা করা। 1 নাম্বার, উদ্বিগ্নতা বা হতাশার লক্ষণগুলো আপনার মাঝে আছে কিনা তার সাথে পরিচিত হওয়া। 2 নাম্বার, উদ্বিগ্নতা কি, ইহার কারণ কি এবং ইহা কিভাবে বিরাজিত হয় তার সাথে পরিচিত হওয়া বা বোঝা। 3 নাম্বার, উদ্বিগ্নতা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো চিহ্নিত করা। উদ্বিগ্নতা অনুভব করা স্বাভাবিক নয় কি? বিভিন্ন সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকেই আমরা উদ্বিগ্নতা বুঝতে পারি। এটা ওই পরিস্থিতির একটা স্বাভাবিক সাড়া যখন কোনো কিছুতে আমরা ভীত। উদাহরণস্বরূপ, আমরা যখন হাসপাতালে অস্ত্রোপচারের জন্য যাই বা ড্রাইভিং পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষা দিতে যাই, স্বাভাবিকভাবে আমরা তখন উদ্বিগ্ন থাকি। একটা পর্যায়ে কখনো কখনো এই উদ্বিগ্নতা সহায়ক হতে পারে। ধরুন, এমন কোনো পরিস্থিতি যখন আমাদেরকে ভালো কিছু করতে হবে বা কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতি জয় করতে হবে। কিছু কিছু উদ্বিগ্নতা একেবারেই সহায়ক নয়, কারণ উদ্বিগ্নতার উপসর্গ মারাত্মক না হলেও অসহনীয় হতে পারে। যিনি উদ্বিগ্নতার সাথে পরিচিত নন তার কাছে এই লক্ষণ ভীতিজনকও হতে পারে। উদ্বিগ্নতার লক্ষণ যার মাঝে বিরাজমান তিনি মারাত্মকভাবে চিন্তিত হয়ে পড়েন এই ভেবে যে তিনি কোনো মারাত্মক সমস্যা ভুগিতেছেন। এর ফলে তার মাঝে অধিক উদ্বিগ্নতার সৃষ্টি হয়, যা তার হতাশাকে আরও বৃদ্ধি করে। যখন উদ্বিগ্নতা দীর্ঘ সময়ের জন্য দেখা দেয় তখন এটা মানুষের ইচ্ছাশক্তির বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়। আমি কি হতাশা, উদ্বিগ্নতায় ভুগিতেছি? আমি সকল বিষয়ে চিন্তিত, আমি হতাশাগ্রস্ত এবং মর্মাহত হই এবং পরে শিশুদের উপর খারাপ ব্যবহার করি। এমনকি এখানে আসার পূর্বে আমি সব কিছুতেই চিন্তিত হয়ে পড়তে শুরু করি, যা সম্ভবত ভুল পথে যায়। যখন আমি হৃদয়ে অনুভব করি তখন আমার পায়ে কোনো শক্তি থাকে না এবং আমি জানি বোকা হয়ে যাচ্ছি। ইহা মনে হয় গলার মাঝে কিছু আটকা থাকার মতো। আমার মুখ শুকিয়ে যায়, আমি ভালোভাবে মুখ নাড়তে পারি না। তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি। আমি মনে করি আমার নিঃশ্বাস বা দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার মন ধাবমান হতে শুরু করে। আমি অনুভব করি আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছি এবং পাগল অথবা অন্য কিছু হয়ে যাচ্ছি। যিনি হতাশা বা উদ্বিগ্ন দ্বারা ভুক্তভোগী, এগুলো হলো তার উদাহরণ। আপনি যদি হতাশা দ্বারা ভুক্তভোগী হন তাহলে আপনি নিজেকে ওই রকম মনে করবেন। কখনো কখনো আপনি হতাশাগ্রস্ত হবেন এবং কিছু বুঝতে পারবেন না, বিশেষত আপনি নিজেকে তখন হতাশাগ্রস্ত মনে করেন না। মানুষ সাধারণত এই শারীরিক অসুস্থতার সাথে হতাশাকে মিশিয়ে ভুল করে ফেলেন। তাই প্রথম ধাপ হলো হতাশা বা উদ্বিগ্নতা সম্বন্ধে বোঝা। যদি হতাশা বা উদ্বিগ্নতা হয় আপনার জন্য সমস্যা। হতাশা বা উদ্বিগ্নতা আমাদের উপর প্রভাব ফেলতে পারে 4টি ভিন্ন ভিন্ন উপায়ে। ইহার প্রভাব নিম্নরূপ: যেভাবে আমরা অনুভব করি, যেভাবে আমরা চিন্তা করি, যেভাবে আমাদের শরীর কাজ করে, যেভাবে আমরা আচরণ করি। উপরোক্ত বিষয়গুলো পর্যায়ক্রমে দেখবেন যদি আপনি উদ্বিগ্নতা দ্বারা ভুক্তভোগী হন। নিম্নোক্ত বিষয়গুলোতে পরবর্তী দিন আপনার নিয়মিত অভিজ্ঞতার আলোকে আপনি কিভাবে অনুভব করেন। মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা, ভীতি, কিছু হতে যাচ্ছে এই ভয়, আতঙ্ক, উত্তেজনা, কঠিন চাপ, ঊর্ধ্বচাপ, অনেজ, অস্থির, অসত্য, অদ্ভুত, কম্পন, অসংযোগ, আতঙ্ক পীড়িত। আপনি কিভাবে চিন্তা করেন? নিয়মিত চিন্তিত, মনোসংযোগ দিতে পারেন না, অধিক ভাবনা, চিন্তা চেতনা দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে যায়, বাজে কল্পনা করেন এবং মনোযোগ দেন একই চিন্তাধারা। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছি, আমি শক্তি হারিয়ে ফেলতেছি, আমি জ্ঞান হারিয়ে ফেলতেছি, আমার পা বন্ধ হয়ে আসতেছে, আমার হৃদযন্ত্র বন্ধ হয়ে আসতেছে, আমি নিজেকে নিজে বোকা বানিয়ে ফেলতেছি, আমি মিশতে পারি না, আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনার শারীরিক অবস্থা কি? হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, জোরে ধকধক করছে, হাত বা পায়ের আঙ্গুল বাঁকা হয়ে আসতেছে, বক্ষ শক্ত বা বেদনাদায়ক মনে হয়, পাকস্থলী মোচড়াচ্ছে বা উঠতেছে, বারবার পায়খানায় যান, অস্থির বা বিশ্রামহীন মনে হয়, পেশি কঠিন, শরীর বেদনাগ্রস্ত হয়, ঘামেন, শ্বাস প্রশ্বাসে পরিবর্তন, মাথা হালকা বা ঘোরায়। কি করেন? কাজ শুরু করে শেষ করেন না, স্থির বা সহজ হতে পারেন না, সবসময় কিছু না কিছু কাজ করতে থাকেন, স্বাভাবিক থেকে দ্রুত কথা বলেন,
কটু বা বিরক্তকর আচরণ করেন, বেশি পান করেন, বেশি ধূমপান করেন, বেশি খান বা কম, ভীতিকর অবস্থা এড়িয়ে চলেন। উপরের সব বা কিছু লক্ষণ যদি প্রতিদিন আপনার মাঝে দেখা দেয়, তাহলে আপনি হতাশায় বা উদ্বিগ্নতায় ভুগতেছেন। উদ্বিগ্নতা কি? উদ্বিগ্নতা হলো এমন একটি অভিজ্ঞতা যার দ্বারা শরীরে ভয় বা ভীতি অনুভব হয়। একে বলে দ্বন্দ্ব বা পলায়ন প্রক্রিয়া। এটা শুধুমাত্র আপনার শারীরিক কর্ম অথবা বিপজ্জনক দ্বন্দ্ব বা তত তাড়াতাড়ি বেরিয়ে আসে। আপনার শরীরে ভীতি প্রদর্শন করাই উদ্বিগ্নতার শারীরিক লক্ষণের উদ্দেশ্য। বুঝতে হবে আপনার শরীরের ভিতর কি হচ্ছে এবং কল্পনা করতে হবে এটা আপনাকে সংক্রামিত করছে কি না। যত শীঘ্রই সম্ভব আপনার পেশি শক্ত হয়ে আসবে, আপনার হৃদস্পন্দন দ্রুত এবং মস্তিষ্কে বা পেশিতে রক্ত দ্রুত চলাচল করবে, যেথায় ইয়া খুব প্রয়োজন। শরীরে অক্সিজেন প্রয়োজন, সেই জন্য আপনি খুব তাড়াতাড়ি শ্বাস নিতে শুরু করেন। আপনার শরীর যাতে বেশি গরম না হয় সেই জন্য আপনি ঘামতে শুরু করেন। আপনার মুখ শুকিয়ে যায় এবং সোয়াল হা হয়ে যায়। আপনি যখন এই আক্রমণ থেকে মুক্তি পাবেন, মনে হবে অনুভূতিগুলো মরে যাচ্ছে, কিন্তু তখনও আপনার শরীর কাঁপে এবং দুর্বল মনে হয়। এই দ্বন্দ্ব বা পলায়ন প্রক্রিয়া সম্ভবত ওই সময় থেকে চলে আসছে যখন মানুষ গুহায় বসবাস করত। এখন এই ক্রিয়াটা নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে শিশুদের মাঝে উপস্থিত। সৌভাগ্যবশত আজকাল আমরা এই জীবন মরণ পরিস্থিতির সম্মুখীন হই না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ি যা খুঁজে পাই না বা বাইরে থেকে আসে। ফলশ্রুতিতে লক্ষণ আপনাকে সাহায্য করে না। মূলত দুশ্চিন্তার ফলে খারাপ লাগে, বিশেষত যখন আমরা বুঝতে পারি না। উদ্বিগ্নতার কারণ কি? কেন মানুষ বা কেউ উদ্বিগ্ন হয় তার অনেকগুলি কারণ আছে। কিছু মানুষ ব্যক্তিত্ব দ্বারা উদ্বিগ্ন এবং চিন্তাযুক্ত হয়। অন্যরা আছেন সমস্যাবহুল জীবন নিয়ে, উদাহরণস্বরূপ শখ সন্তপ্ত, অতিরিক্ত বিবাহ বিচ্ছেদ। বাকিরা আছেন ঘর বা কাঁধের চাপে, উদাহরণস্বরূপ পারিবারিক সমস্যা বা পাওনা টাকার হিসাব। উদ্বিগ্নতা বা হতাশা কি চলতেই থাকে? কখনো কখনো উদ্বিগ্নতা চলতে থাকে এবং সারা জীবনের জন্য এটা সমস্যা হয়ে যায়, যার কিছু নাম্বার হলো এই রকম। 1 নাম্বার, যদি কেউ উদ্বিগ্ন বা চিন্তিত হন তাহলে তিনি অভ্যাসগতভাবে উদ্বিগ্নতায় ভুগবেন। 2 নাম্বার, কিছু সময় মানুষ কয়েক বছর থেকে দুশ্চিন্তার মধ্যে থাকেন, যার অর্থ উদ্বিগ্নতা থাকার অভ্যাস হয়ে যায়। 3 নাম্বার, উদ্বিগ্নতার ভয়ানক চক্র। উদ্বিগ্নতার শারীরিক লক্ষণগুলো হতে পারে ভীতিকর, একঘেয়ে, অনানন্দদায়ক। মানুষ সহজেই মনে করে থাকে এটা শারীরিক সমস্যা অথবা সত্যিকারের কোনো সমস্যার জন্য হয়েছে। অনেক লক্ষণে নিজের দ্বারা সৃষ্টি, ফলে ভয়ানক চক্র জন্ম হয়। 4 নাম্বার, ভয় থেকে ভয়। কেউ একজন যদি কোনো এক বিশেষ পরিস্থিতিতে উদ্বিগ্নতা অনুভব করতে থাকে, তাহলে সেরকম পরিস্থিতিতে তিনি উদ্বিগ্নতার লক্ষণ থেকে ভয় পেতে শুরু করেন এবং এর মূল কারণ হলো ভয় থেকেই হতাশার লক্ষণ। উদ্বিগ্নতার ভয় লক্ষণ দেখা যাচ্ছে, কারণ শারীরিক লক্ষণ। 5 নাম্বার, পরিত্যাগ করা। নানান রকম উদ্বিগ্নতা নিয়ে যখন একবার এই ভয়ঙ্কর চক্র শুরু হয়ে যায় এবং ইহা উদ্বিগ্নতার লক্ষণকে আরও বাড়াতে থাকে, ইহা থেকে সরাসরি পরিত্যাগ করাই সফলতার পথ। প্রকৃতিগতভাবেই কোনো কিছু পরিত্যাগ করা খুবই কঠিন, কিন্তু কিছু কিছু জিনিস আছে মানুষ চাইলে ত্যাগ করতে পারে যখন সে হতাশাভোগী হয় আর যা সত্যি বিপজ্জনক নয়, যেমন ব্যস্ত দোকানে, বাসে, ব্যস্ত জায়গায়, খাওয়ার সময়, লোকের সাথে কথা বলার সময় ইত্যাদি। এগুলো যে কম বিপজ্জনক তা নয়, কিন্তু এগুলো সত্যিই প্রয়োজন। কোনো কিছু ত্যাগ করা জীবনে খুবই কঠিন এবং অসুবিধার। এই ধরনের ত্যাগের ফল হচ্ছে আত্মবিশ্বাসের বড় ধরনের ক্ষতি, যাহা প্রভাব ফেলবে আপনি নিজেকে কি ভালোভাবে ভাবেন, যার ফলে আপনি আরও বেশি হতাশায় ভুগতেছেন আর একটা ভয়ঙ্কর চক্রে জন্ম হয়। সংক্ষেপে, চিন্তার শারীরিক লক্ষণই হলো উদ্বিগ্নতা। তথাপি আমাদের মধ্যে এমন কেউ আছেন যারা হতাশা দ্বারা আসক্ত এবং অন্যের চেয়ে চিন্তিত। যখন আমরা হতাশা দ্বারা ভুক্তভোগী হই, তখন ইয়া আনন্দদায়ক হতে পারে। ইয়া আমাদের শরীরে স্বাভাবিক ক্রিয়ার ভয় এবং ইয়া বিপজ্জনক নয়। উদ্বিগ্নতার লক্ষণের অংশ হচ্ছে দ্বন্দ্ব বা পলায়ন প্রক্রিয়ার একটি অংশ এবং ইয়া উক্ত বিষয় থেকে আমাদের সাহায্য পেতে সহায়তা করে। উদ্বিগ্নতার সমস্যাবহুল হতে পারে যখন লক্ষণগুলো হয় এরকম: তীব্র এবং অনানন্দদায়ক, দীর্ঘ সময় ধরে চলে, প্রকাশ্য ঘটে, সেখানে কঠিন ভুল ছিল যা আমাদেরকে চিন্তিত করে, যে যা করতে চাই সেটা করতে ইচ্ছা করে না। উদ্বিগ্নতা প্রকাশ্য, যাহার খারাপ দিকগুলো আমাদের সামনে প্রকাশিত হয়, চিন্তা এবং আচরণ উদ্বিগ্নতা বৃদ্ধি করে।
এই উপায়গুলোর কোনো একটি নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন। হতে পারে এতে দেওয়া কোনো একটা জিনিস আপনার উদ্বিগ্নতা অগ্রসর করছে, তাহা লিখে রাখুন। অনানন্দদায়ক বা ভীতিজনক কোনো লক্ষণ আপনি অনুভব করেন, আপনার বিশ্বাস এবং চিন্তা এই লক্ষণ সম্বন্ধে। দৈনন্দিন জিনিস যেগুলো আপনি এড়িয়ে চলেন, বর্তমানে আপনার জীবনে যে চাপগুলো আছে, কিভাবে আমি আমার উদ্বিগ্নতা দূর করতে পারি। আমরা জানতে পেরেছি উদ্বিগ্নতা কোনো রোগ নয়, তাহলে অরাগ্যসাধ্য হতে পারে না। যদি আমরা ভয়ানক চক্র ভাঙতে পারি, তাহলে আমরা উদ্বিগ্নতা দূর করার পথ বের করতে পারবো। আমরা 4টি ভিন্ন ভিন্ন পথে কাজ করতে পারি। ভালোভাবে উদ্বিগ্নতাকে বুঝতে হবে, শারীরিক লক্ষণ দূর করে, উদ্বিগ্নতার পরিবর্তে অন্য কিছু নিয়ে চিন্তা করে, উদ্বিগ্ন সম্পর্কিত আচরণ পরিবর্তন করে। উদ্বিগ্নতার অর্থ বোঝা। আপনি অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন উদ্বিগ্নতার কারণ কি। নিম্নোক্ত বিষয়গুলো আপনাকে উপদেশ দেবে কিভাবে ভয়ানক চক্রে ভেঙে উদ্বিগ্নতা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি এটা নিয়ে আগে চিন্তা করতে পারেন। এর ফলে আপনি সত্যি বুঝতে পারবেন আপনার উদ্বিগ্নতা অনেক কম। আপনার উদ্বিগ্নতা কি নির্দিষ্ট অবস্থায়, স্থান, লোক নিয়ে? ইহা কি খারাপ হয় দিনে কোনো নির্দিষ্ট সময়? আপনার কি মনে হয় অন্য কেউ আপনাকে উদ্বিগ্ন করতেছে? নিম্নের 2টি পরিচর্যা আপনার উদ্বিগ্নতা দূর করতে সাহায্য করবে। উদ্বিগ্ন পঞ্জিকা 2 সপ্তাহের জন্য, বা যদি আরও বেশি প্রয়োজন মনে করেন, আপনার উদ্বিগ্নতা এবং কার্যক্রম পর্যায়ের প্রতি ঘন্টার হিসাব লেখেন। আপনার উদ্বিগ্নতার দর 0 থেকে 10। যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হয় লিখে রাখুন। বাসা বা যেখানেই কাজ করেন, যে কারো সহিত যা কিছু করেন, যা কিছু চিন্তা করেন, সব বিষয়ে আপনি দেখতে শুরু করবেন যে কোনো অবস্থা সহজে হচ্ছে যা আপনাকে আগে উদ্বিগ্ন করত, বা আপনি আগে যা ত্যাগ করতে পারছিলেন না। আপনার উদ্বিগ্নতা ঠিক কতটুকু পর্যায়ে আপনি মনে করেন, এই তথ্য আপনার উদ্বিগ্নতা দূর করতে সাহায্য করবে। আপনি যদি অবগত হন যে আপনার কোনো সত্যিকার চিন্তা বা সমস্যা আছে যার কারণে আপনি উদ্বিগ্ন, সমস্যা সমাধানে যা সাহায্য করতে পারে। একটি ভালো উপায় হলো সমস্যা সম্পর্কে লেখা। যত সুন্দরভাবে পারেন লেখেন। উদাহরণস্বরূপ, আমার কাছে কখনো কোনো টাকা নাই, এইটা অস্পষ্ট। যেমন, বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানির কাছে আমি 3000 পাউন্ড দেনা আছি, যা অধিক সাহায্যপূর্ণ। পরবর্তীতে যত পারেন সমস্যা সমাধানের উপায় সম্পর্কে লেখেন। এটা কোনো বিষয় না কত সহজভাবে আপনি সমস্যা সম্পর্কে ভাবেন। যত বেশি পারেন পয়েন্ট বা নাম্বার নিয়ে চিন্তা করুন। চিন্তা করতে চেষ্টা করুন কিভাবে আপনি পূর্বে এই ধরনের সমস্যা সমাধান করেছিলেন। কোনো বন্ধুকে জিজ্ঞাসা করুন তারা কিভাবে চিন্তা করে। আপনি নিজে চিন্তা করুন বন্ধুকে কি উপদেশ দিবেন যদি সে একই ধরনের সমস্যায় ভোগে। যথাসম্ভাব্য সমাধান। সকল ঋণ একটাই লোন থেকে নিন কম সুদের হারে। সামর্থ্য হারে পরিশোধ করতে রাজি হন। ঋণ কনসোলারের সাথে দেখা করুন। পার্ট টাইম কাজ করুন। গাড়ি বিক্রি করুন। যদি আপনার সমস্যা থাকে তাহলে হতে পারে আপনি উদ্বিগ্নভাবে ইহা নিয়ে চিন্তা করতেছেন এবং চেষ্টা করুন নিচে লিখতে। যত বেশি পারেন সম্ভাব্য সমাধান সম্পর্কে ভাবুন, তালিকা তৈরি করুন। যেটি সবচাইতে ভালো সমাধান সেটি পছন্দ করুন এবং কোন স্তর নিলে আপনার সমস্যার সমাধান হবে তা লেখেন। কে সাহায্য করবে, কী ভুল হচ্ছে, সাহায্যপূর্ণ চিন্তা করুন। কি খারাপ চিন্তা ইহা তৈরিতে সাহায্য করে, যদি পারেন ইহার সহিত সংযোগপূর্ণ পরিকল্পনা চিন্তা করুন। দেখবেন এতে আপনার উদ্বিগ্নতা কমতে পারে। আপনি যদি সমস্যা এড়াতে পরিকল্পনার সহিত চেষ্টা করুন, তবে কোনো কোনো সময় ইহা আপনাকে চিন্তামুক্ত করতে পারে। ইহা একটি খোলামেলাপূর্ণ সাহায্যপূর্ণ আলোচনা যা আপনি বন্ধু বা চিকিৎসকের সহিত আলোচনা করতে পারেন। দুশ্চিন্তাপূর্ণ জীবন পদ্ধতি সাধারণ টিপস। আজকাল জীবন প্রায় চাপপূর্ণ এবং চাপ গড়িয়ে ওঠা খুবই সহজ। বাইরে থেকে আসা দুশ্চিন্তাকে আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা নিজেরা কমানোর পথ খুঁজে বের করতে পারবো। চিন্তার শুরুতে ধরতে চেষ্টা করুন দুশ্চিন্তার কারণ কি, ইহা কি এই সম্বন্ধে পদক্ষেপ নিন যা আপনি মনে করেন দুশ্চিন্তাযুক্ত। যে জিনিসগুলোতে আপনি আনন্দ পান সেগুলোর জন্য সময় করে রাখুন। ধীরস্থির শখের জিনিস নিন। মনে রাখবেন আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন। সুষম খাদ্য খান। প্রত্যেক দিন ব্যায়াম করুন। সহজ হতে শিখুন। শারীরিক লক্ষণ কমাতে চিত্ত বিনোদন। শারীরিক লক্ষণের তীব্রতাকে কম করার জন্যই ইহা দরকার যে শুরুতেই এই লক্ষণদের শেষ করে দেওয়া। সেই জন্য পীড়নের লক্ষণকে চিনতে হবে। একদা আপনি চিন্তার অগ্রিম লক্ষণ দেখলেন, তাহলে আপনি চিত্ত বিনোদনের কৌশল কঠিনভাবে অবলম্বন করে উদ্বিগ্নতা কমাতে পারেন। কিছু লোক সহজভাবে ব্যায়াম করে, গান শুনে, টিভি দেখে বা বই পড়ে।
এই ব্যায়াম গ্রহণ করলে অন্যদের জন্য সুবিধাজনক হবে। কিছু লোক খুঁজে পাবেন যাদের জন্য চিত্ত বিনোদনের কৌশল বা যোগ ব্যায়াম হবে খুবই সুবিধাজনক। আপনি আপনার জীবীর কাছ থেকে এই চিত্ত বিনোদনের কৌশল জেনে নিতে পারেন। আপনি অনেক রকম বিনোদনের ট্যাব দোকান থেকে কিনতে পারেন। বিনোদন এমন একটি বিষয় যা অন্য বিষয়ের মতো শিখতে হয় এবং এতে সময় লাগে। নিম্নোক্ত ব্যায়ামগুলো শিক্ষা দেয় কঠিন পেশি বিনোদনের হতাশা এবং উদ্বিগ্নতার সকল পর্যায়ে কমানোর মাধ্যমে অনেক লোকে ইয়ার খুবই সাহায্য খুঁজে পেয়েছে। গভীর পেশি বিনোদন। প্রথমে নির্দেশাবলী পড়া সাহায্যপূর্ণ এবং পরিণামস্বরূপ শিখতে পারেন। বাস্তবিকভাবে একটা গরম আরামদায়ক জায়গা বেছে নিয়ে শুরু করুন যেটা আপনার ব্যাঘাত ঘটবে না। দিনের এমন একটা সময় বেছে নিন যখন আপনার শুরু করতে সহজ হবে। শুয়ে পড়ুন, আরাম নিন, চোখ বন্ধ করুন। কিছু সময় আপনার নিঃশ্বাসের প্রতি মনোনিবেশ করুন। নিঃশ্বাস আস্তে আস্তে এবং শান্তভাবে ছাড়ুন। শব্দ বলুন নিজের জন্য, শান্ত বা সহজভাবে আপনার নিঃশ্বাসের মতো। দেহের বিভিন্ন অংশের জন্য বিনোদনের ব্যায়াম করুন। প্রথমে শিক্ষা নিন টান টানভাবে, তারপর আরাম। প্রথমে শ্বাস নিন যখন টান টান থাকে এবং নিঃশ্বাস ছাড়ুন যখন আরাম থাকেন। শুরুতে আপনার একটা হাতকে প্রথমে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। হতাশা সম্পর্কে চিন্তা করুন, ইহা আপনার হাতের পেশি এবং সংগ্রামের জন্য প্রস্তুত করবে। কিছু সময় দুশ্চিন্তা সম্পর্কে পড়ুন এবং তারপর হাত ছেড়ে দিন। এখন উপলব্ধি করুন দুশ্চিন্তা এবং বিনোদনের মধ্যে আপনি কিছু পরিবর্তন অনুভব করবেন। এটা হলো বিনোদনের উন্নতি শুরু। একইভাবে অন্য হাত দিয়ে করুন। প্রত্যেক সময়ে আপনি পেশিকে সহজ করুন। চিন্তা করুন কেমন লাগছে, কখন সহজ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা না দেয় ততক্ষণ পর্যন্ত সহজ হবেন না। চিন্তা করুন অন্যভাবে, যেভাবে তারা অনুভব করে। কখন তারা সহজ হয়, কখন তারা টান টান। এখন শরীরের অন্য পেশির উপর একইভাবে করুন। প্রত্যেক সময় চিন্তা করুন এবং সহজ হন। ভাবুন সেভাবে যেভাবে তারা চিন্তা করে এবং তারপর দেখবেন দুশ্চিন্তা চলে গেছে। আপনি যদি একইভাবে সব পেশির দলের উপর কাজ করেন দেখবেন ইয়া খুবই সাহায্যপূর্ণ। হাত প্রথমে আঁকড়িয়ে ধরুন, তারপর সহজ হন। বাহু আপনার কোণেই বাঁকা করুন এবং বাহু টান টান করুন। বিশেষভাবে আপনার উপরের বাহুর উপর টান অনুভব করুন। মনে রাখবেন ইহা কয়েক মুহূর্তের জন্য করবেন এবং তারপর সহজ হন। গলা আপনার মাথা পেছনে নিন এবং একদিক থেকে অন্যদিকে আস্তে আস্তে স্থাপন করুন। চিন্তা করুন কিভাবে দুশ্চিন্তা চলে যাচ্ছে। তারপর আপনার মাথা সুবিধাজনকভাবে সামনের দিকে স্থাপন করুন। মুখমণ্ডল এখানে অনেকগুলো পেশি আছে, কিন্তু ইহা প্রচুর পরিমাণে কপাল সম্বন্ধে চিন্তা করে। আপনি আপনার আইব্রোকে উঁচু করতে পারেন এবং তারপর সহজ হন। এখন চোয়াল ভুরুকে উঁচু করিয়ে ধরুন। যখন সহজ হবেন তখন আপনি পরিবর্তন অনুভব করবেন। বুক গভীর শ্বাস নিন, কিছু সময়ের জন্য ধরে রাখুন, চিন্তা অনুভব করুন, তারপর ছেড়ে দিন। এখন শ্বাস নিয়মিতভাবে নিন। পাকস্থলী যত কঠিনভাবে পারেন আপনার পেশি শক্ত করুন এবং সহজ হন। নিতম্ব আপনার নিতম্ব একই সাথে মোচড়ান এবং সহজ করুন। পা আপনার পা সোজা করুন এবং একই সাথে পাকে মুখের কাছে নিয়ে আসুন এবং পায়ের পাতা এপাশ ওপাশ করে শেষ করুন। আপনি একটি বন্ধুকে পড়তে বলবেন, এতে আপনার সাহায্য হবে। কঠিনভাবে চেষ্টা করবেন না, শুধু দেখেন কি হচ্ছে। বিনোদন থেকে বেশি লাভ পেতে হলে দৈনিক পরিস্থিতি বিনোদনের অভ্যাস করুন। প্রত্যেক দিন অভ্যাস অনুযায়ী বিনোদন করুন। পেশি টান টান ছাড়া সহজ হতে শিখুন। ব্যায়ামের একটা অংশ শিখুন যাহা কঠিন অবস্থায় কাজে লাগে, যথা শ্বাস আস্তে আস্তে নিন। জীবনধারাকে সহজ হওয়ার উন্নত করুন। মনে রাখবেন বিনোদন অন্যান্য মজার একটি বিষয় এবং এটা শিখতে সময় নিন। নোট লিখুন, পূর্বে কেমন উদ্বিগ্নতা অনুভব করতেন এবং বিনোদনের পর কেমন। আপনার উদ্বিগ্নতাকে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিন। শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ। অধিক শ্বাস এটা একটা স্বাভাবিক বিষয়। যখন কেউ উদ্বিগ্ন হয় তখন তার শ্বাস প্রশ্বাসে পরিবর্তন দেখা দেয়। তারা তখন গপ গপ করে বাতাস নিতে থাকে। তারা মনে করে যে তাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা সত্যি তাড়াতাড়ি শ্বাস নিতে থাকে। এর ফলে মাথা ঘোরা শুরু করে এবং ফলশ্রুতিতে আরও উদ্বিগ্ন হয়। আপনি যদি ইয়া করেন তাহলে এটাকে বুঝতে চেষ্টা করেন এবং ধীরে শ্বাস নিতে শুরু করুন। 2-3 বার করে স্বাভাবিক শ্বাস নিন এবং 2-3 বার করে ছাড়ুন। অনেক লোকেই উপকার পেয়েছে তাদের শ্বাসের দ্বিতীয়বার এই পদ্ধতি ব্যবহার করে। অন্যরা উপকার পান শ্বাসের এই পদ্ধতি বহুবার ব্যবহার করে। এই কাজ করার সময় আপনি অবশ্যই আপনার নাক মুখ ঢেকে নিন।
কমপক্ষে 3 মিনিট আস্তে আস্তে শ্বাস নিলে আপনার শ্বাস স্বাভাবিক হবে। হতবিহ্বল, যদি আপনি এই লক্ষণ থেকে আপনার মন সরিয়ে রাখেন তাহলে দেখবেন বেশিরভাগই এই লক্ষণ অদৃশ্য হয়ে যাবে। নিজেকে দেখতে চেষ্টা করুন, সব বিশদভাবে চিন্তা করুন। রেজিস্ট্রেশন নাম্বার, কত ধরনের জুতা মানুষ পরেছে বা কথা বলছে। পুনরায় লক্ষণ কমা শুরু হওয়ার পূর্বে আপনার কমপক্ষে 3 মিনিট বিহ্বল হওয়া প্রয়োজন। তথাপি বিনোদন, শ্বাসের ব্যায়াম, বিহ্বলের কৌশল আপনার উদ্বিগ্নতা কমাতে সাহায্য করতে পারে। এটা নির্ভর করবে উদ্বিগ্নতা কতটুকু বিপজ্জনক বা সমস্যা বহুল। যদি এই কৌশল আপনি ব্যবহার নাও করেন, কিছু নাও ঘটতে পারে। উদ্বিগ্নতা আমাদের জন্য সমস্যা না, কিন্তু এটা আরামদায়ক না। এই কৌশল অনারামদায়কতা দূর করতে সাহায্য করতে পারে। আপনার উদ্বিগ্নতা সম্পর্কিত চিন্তার পরিবর্তন। আমরা দেখেছি যে আমাদের মন উদ্বিগ্নতার ভয়ঙ্কর চক্রের দিকে যাইতে থাকে। কখনো কখনো এগুলো ছবি হয়ে আমাদের মনে লেগে থাকে। উদাহরণ দেওয়া যেতে পারে, পরিকল্পনা করেন একদা আপনি একটি বাসের জন্য দৌড়াচ্ছেন। হঠাৎ করে আপনি বুকে ব্যথা পাচ্ছেন এবং অনুভব করতেছেন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আপনার মাথায় চিন্তা হয়, দ্রুত হৃদযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে। এই চিন্তাগুলো অবশ্যই বিপজ্জনক এবং যার কারণে আপনার হৃদস্পন্দন বেড়ে যায়। তখন আপনি ভাবতে শুরু করেন, সত্যি আমার হৃদয়ে অবশ্যই খারাপ কিছু হচ্ছে। এই সকল ক্ষেত্রে চিন্তা করতে পারেন আপনি অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন এবং স্ট্রেচারে শুয়ে আছেন। এখন নিম্নোক্ত প্রশ্নগুলো নিয়ে চিন্তা করতে পারেন এবং উত্তর লিখতে পারেন। 1 নাম্বার, কী চিন্তাগুলো সাধারণত আপনার মনে আসে, কখন আপনি উদ্বিগ্নতা অনুভব করেন? 2 নাম্বার, কি ঘটতে যাচ্ছে এমন কোনো ছবি আছে কি? 3 নাম্বার, এমন কোনো চিন্তা আছে কি যাতে আপনি আরও খারাপ অনুভব করতেছেন? 4 নাম্বার, আপনি কী চিন্তা করেন যা আপনার উদ্বিগ্নতাকে আরও খারাপ করে? ইয়া জানা সবসময় সম্ভব নয়। যে ধরনের চিন্তা মানুষকে উদ্বিগ্ন করে সেগুলো পলকে এসে যায় এবং হতে পারে অধিক অভ্যাসের ফল, যা স্বয়ংক্রিয়ভাবে হয়। হতে পারে খুবই পরিচিত, যা তারা অনুভব করে, যেমন আপনার মতো। 2 সপ্তাহ পর্যন্ত পঞ্জিকা লিখতে চেষ্টা করুন। যখন আপনি উদ্বিগ্ন হন সেই অবস্থার বর্ণনা আপনি নিজে লিখুন। এখন কল্পনা করতে চেষ্টা করুন শেষ কখন আপনি উদ্বিগ্ন অনুভব করেছিলেন। ছবির মতো দ্রুত চিন্তা করুন, যত বিশদভাবে পারেন সব কিছু দেখেন। যদি আপনি পারেন এমন কোনো ভীতিজনক অবস্থার কথা লিখতে পারেন। মনে রাখবেন, যে কোনো চিন্তা চেতনাই গণনা করতে পারেন। কোনো চিন্তাই ছোট বা হাস্যকর নয়। এমনকি ওহ না বা এখানে আমরা পুনরায় যেতে পারি, যা আপনার হতাশা বা উদ্বিগ্নতাকে আরও বাড়াতে পারে। কিছু চিন্তা আপনার মনের অনানন্দদায়ক ছবিও হতে পারে। যদি আপনি জানতে পারেন আপনি কি ভাবছেন, আপনি ওটার সাথে যুদ্ধ করতে পারেন এবং ভয়ঙ্কর চক্র ভাঙতে পারেন। নিজেকে নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করুন। 1 নাম্বার, আমি কি অতিরঞ্জিত করি? যথা সব কিছু ভুললে হতে বাধ্য, ইয়া সব সময় হচ্ছে। 2 নাম্বার, আমি কি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেই? যথা আমার বুক ব্যথা হচ্ছে, ফলশ্রুতি ইয়া অবশ্যই আমার হৃদয়ে যাচ্ছে। 3 নাম্বার, আমি কি সবসময় খারাপ জিনিসের ঝলক দেখতে থাকি? যথা কাল সত্যি আমার খারাপ দিন ছিল, বা আপনি এটা অগ্রাহ্যকর করেন যে তার আগে কয়েকদিন ভালো ছিল। এই প্রশ্নের উত্তর ব্যবহার করে নিজে সাহায্য নিতে পারেন। একটি ভালো দিক হচ্ছে 2 কলামে একটি লেখা। একটি হচ্ছে সেই চিন্তা যা আপনাকে উদ্বিগ্ন করে, অন্যটি হচ্ছে খুবই সুষম চিন্তা, যথা উদ্বিগ্ন চিন্তা কম্পন অনুভব মানে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। সুষম চিন্তা পূর্বে ইয়া আমার বহুবার হয়েছে এবং আমি অজ্ঞান হইনি। আমি একবার অজ্ঞান হয়েছিলাম এবং তা ছিল সত্যি পৃথক বিষয়। উদ্বিগ্ন চিন্তা আমি পাগল হয়ে যাচ্ছি। সুষম চিন্তা আমি পাগল হচ্ছি না এবং ডাক্তার আমাকে বলেছে উদ্বিগ্নতা কোনো পাগলামি নয়। এখন আপনার কিছু চিন্তা লেখেন এবং যত বেশি পারেন এর উত্তর লেখেন। এই প্রশ্ন আপনাকে সাহায্য করবে। আপনি বন্ধুর কাছে কি বলেছেন, কে ওইভাবে চিন্তা করেছিল। আপনার লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্বিগ্ন চিন্তাকে ধরা এবং যত তাড়াতাড়ি সম্ভব উত্তর লেখেন। ইহাতে প্রচুর অভ্যাসের প্রয়োজন, কিন্তু সত্যি কাজে দেবে। উদ্বিগ্নতা সম্পর্কিত আচরণের পরিবর্তন। উপলব্ধি করতে চেষ্টা করুন কখন আপনি চিন্তা ত্যাগ করেছেন এবং যেখানেই সম্ভব এই ভয় আটকানোর চেষ্টা করুন। সবগুলো একসাথে নয়, কিন্তু পর্যায়ক্রমে। নিজের সম্বন্ধে ছোট একটা উদ্দেশ্য তৈরি করুন। এখানে উদ্দেশ্য লিখুন যা আপনি আটকাতে পছন্দ করেন। প্রথমে সহজতা দিয়ে শুরু করুন এবং লক্ষ্য পূরণ হলে টিক দিন। যা মানুষকে উদ্বিগ্ন করে সেই অভ্যাস সহজেই সে ত্যাগ করতে পারে।
ত্যাগ করার পরিবর্তে পর্যায়ক্রমে বৃদ্ধি করে আপনি কতক্ষণ এই অবস্থার মধ্যে থাকতে পারেন যা আপনাকে উদ্বিগ্ন করে। ওই উদ্বিগ্নতা কঠিন সময় বাড়তে থাকে, তারপর প্রকৃতিগতভাবে চলে যায়। যদি আপনি উদ্বিগ্ন অবস্থার মধ্যে থাকেন তাহলে আপনার উদ্বিগ্নতা নিয়ে কী ভবিষ্যৎবাণী করতে পারেন? মানুষ সহজভাবে চিন্তা করে যে ইয়া খারাপ থেকে আরও খারাপ হইতে থাকে, ইয়া কোনো কারণ না, ইয়া কমতে শুরু করবে। মানুষকে শুধুমাত্র উপেক্ষা করলে হবে না, ইয়া ত্যাগ করতে হবে। তারা চিন্তা করে যে নিজেরা অধিক নিরাপদ, যথা বাজারের টলি উঁচিয়ে ধরে শুয়ে পড়ে এই নিরাপদ আচরণ একটা সময় সাহায্য করতে পারে এবং তারা উদ্বিগ্নতা দূর করতে সাহায্য করে, কারণ উদ্বিগ্ন ব্যক্তি কখনো শিখতে পারে না যে এর মধ্যে ভয়ের কিছু নেই। তথাপি যদি সেখানে কোনো টলি না থাকতো, তাছাড়া কল্পনা করতে পারেন ইহা কত ভীতিজনক ছিল যদি কোনো টলি না থাকতো। কোনো একটা কাজের চেষ্টা করে বিচার করুন যে আপনার উদ্বিগ্ন চিন্তাধারা বাস্তবিক কিনা, যথা সত্যি কি আমি অজ্ঞান হয়ে যাব যদি আমি বাইরে যেতে না পারি। উপলব্ধি করা সত্যি গুরুত্বপূর্ণ যে আপনি যত বেশি কিছু অপেক্ষা করতে পারেন তেমনি এটা শেষ করা খুবই কঠিন, যা আপনাকে আরও অধিক উদ্বিগ্ন করে। উদ্বিগ্নতার জন্য কি চিকিৎসা সহজপ্রাপ্য? অধিকাংশ লোকেই উদ্বিগ্নতা দ্বারা ব্যক্তিগত সাহায্য সহযোগিতা পেতে পারেন, যা এই তথ্যের মতো: আপনার পারিবারিক চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক বা কর্মরত নার্স পরবর্তীতে আপনাকে সাহায্য করতে পারে উদ্বিগ্নতা নিয়ে কাজ করার মাধ্যমে। মাঝে মাঝে ডাক্তার আপনাকে উদ্বিগ্নতার জন্য ওষুধ দিতে পারে। এটা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য হতে পারে, নির্দিষ্ট কোনো উদ্বিগ্ন অবস্থার জন্য। আপনার ডাক্তার আপনাকে প্রয়োজনে মানসিক স্বাস্থ্যকর্মী বা কাউন্সিলের কাছে হস্তান্তর করতে পারেন যদি আপনার উদ্বিগ্নতা একাকী নিজে থেকে না কমে। স্থানীয় সার্জারিতে বা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে উদ্বিগ্ন ব্যবস্থাপনা কোর্স বা ক্লাস এর ব্যবস্থা করা হয়েছে। যদি আপনি এই ক্লাস করতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আপনার ডাক্তারকে জানান। যদি আমি মনে করি আমি উদ্বিগ্নতায় ভুগিতেছি, তাহলে কোথায় আমি সাহায্য পেতে পারি? প্রথমে আমরা আশা করব আপনি উপরের নির্দেশগুলো ব্যবহার করবেন। আপনি ইয়ার উপকারগুলো খুঁজবেন। যদি উপরের তথ্য ব্যবহার করেও আপনি অনুভব করেন আপনার সাহায্যের প্রয়োজন, তাহলে আপনি আপনার জিপির সাথে আলোচনা করতে পারেন, যিনি আপনাকে বিকল্প চিকিৎসা বা স্থানীয় সেবার কথা বলবে। নিম্নোক্ত সংস্থা বা হেল্পলাইনগুলো উপকারী হতে পারে: Cruise, www.cruisebereavementcare.org.uk. Mind, www.mind.org.uk. National Deadline, www.nationaldebtline.co.uk. Relate, www.relate.org.uk. No Panic, www.nopanic.org.uk. NHS Direct, www.nhsdirect.nhs.uk.